আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় এইচএসসি আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা আজকের বিশ্বের শিল্প উৎপাদন ব্যবস্থার প্রায় পুরোটাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর। যে কোনো পণ্য তৈরির একেবারে শুরু থেকে ডিজাইন, কাঁচামাল সংগ্রহ, ব্যবহার, পণ্য উৎপাদন, বিপণন পর্যন্ত সর্বক্ষেত্রে কোনো না কোনোভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্পৃক্ততা রয়েছে। যেমন উৎপাদন ব্যবস্থায় টেলিযোগাযোগ সেবা, পণ্যের কাঁচামাল সরবরাহকারী থেকে শুরু করে পণ্যের ক্রেতা পর্যন্ত বিভিন্ন ধাপে যোগাযোগ প্রয়োজন পড়ে। উৎপাদন ব্যবস্থার সমন্বয় সাধনে টেলিযোগাযোগ ব্যবস্থা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বহু শিল্প কারখানার অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ওয়্যারলেস সেবা চালু আছে। উৎপাদন ব্যবস্থায় ইন্টারনেট ছাড়া শিল্প উৎপাদন ব্যবস্থা অচল। বিভিন্ন কাজে বিভিন্ন ব্যক্তির সাথে মেইল চালাচালির ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করতে হয়। কোনো কোম্পানির একাধিক উৎপাদন প্ল্যান্ট থাকলে সেগুলোর সাথে উৎপাদন বিষয়ক সমন্বয় সাধনে ইন্টারনেট নির্ভর বিভিন্ন ব্যবস্থা ব্যবহার করা হয়। ক্যাড অথবা এর ব্যবহার, কম্পিউটার এইডেড ডিজাইন ক্যাড এর ব্যবহার পণ্যকে প্রত্যক্ষ করতে এবং ডিজাইন তথ্যসমূহের সাথে যোগাযোগে ব্যবহৃত প্রচলিত স্কেচ ও প্রকৌশলগত ড্রয়িংগুলোকে অপসারণ করেছে এবং সে স্থানে কম্পিউটার গ্রাফিক্সকে প্রতিস্থাপন করেছে। অন্যদিকে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং ক্যাম এর মাধ্যমে কম্পিউটার ব্যবহার করে ইঞ্জিনিয়ারিং ডিজাইনগুলোকে ফিনিশড প্রোডাক্টে রূপান্তর করা হয়। কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং ক্যাম এ কম্পিউটার বিভিন্ন ধরনের উৎপাদন কার্যক্রমকে অটোমেটেড করার মাধ্যমে ম্যানেজার, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার ও উৎপাদন কর্মীদের সহায়তা করে থাকে। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন আইসিটি টুল, উৎপাদন ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করার মাধ্যমে উৎপাদনশীলতা ব্যাপকভাবে বৃদ্ধি করা সম্ভব এবং এক্ষেত্রে এখন কতিপয় আইসিটি টুলের ব্যবহার অপরিহার্য। আধুনিক উৎপাদন ব্যবস্থায় ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোর একটি হলো পিএলসি, এর পূর্ণ নাম প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। বর্তমানে প্রায় প্রতিটি উন্নত কলকারখানাতে পিএলসি ব্যবহৃত হচ্ছে। এর ফলে আজকাল হাতের স্পর্শ ছাড়াই কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতিতে কলকারখানায় পণ্য উৎপাদন চলছে। এর ফলে সময়ের অপচয় রোধ সহ কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কা কমে গেছে। উপাত্ত সংগ্রহ, শিল্প কলকারখানায় উৎপাদন কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখার কাজে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করতে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। যন্ত্রপাতিতে ব্যবহৃত বিভিন্ন মোটরের গতি, কম্পাঙ্ক, তাপমাত্রা, ব্যবহৃত তরল ও রাসায়নিক পদার্থের পরিমাণ, এদের প্রবাহ, ঘনত্ব ইত্যাদি সহ আরো বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করে তা কম্পিউটারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করা হয়। পণ্যের মান নিয়ন্ত্রণ, কলকারখানায় উৎপাদিত পণ্যের মান যথাযথ হচ্ছে কিনা তা কম্পিউটার দিয়ে যাচাই করে বের করা যায়। এছাড়াও উৎপাদন কাজে যেই সব যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে তা ঠিকমতো কাজ করছে কিনা তার সুষ্ঠু তদারকিতে কম্পিউটার ব্যবহার করা যায়। উৎপাদন ক্ষেত্রে ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, তথ্য প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। বিভিন্ন প্রতিষ্ঠানে বায়োমেট্রিক্স পদ্ধতির পাশাপাশি বিভিন্ন অ্যালার্মিং সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে ঝুঁকিমুক্ত পরিবেশ সৃষ্টি করা যেতে পারে। বিভিন্ন অটোমেটিক সিস্টেম যেমন অগ্নি নির্বাপক যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাওয়া, বিভিন্ন নিরাপত্তা সংস্থার কাছে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পৌঁছে যাওয়া ইত্যাদি বাস্তবায়ন করা যেতে পারে। এভাবে কোনো শিল্প প্রতিষ্ঠানে প্রযুক্তি নির্ভর প্রতিরোধমূলক ব্যবস্থা সমূহ গ্রহণের মাধ্যমে আধুনিক, স্বয়ংক্রিয় ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করে ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। কৃষিতে তথ্য প্রযুক্তি বা ই কৃষি,
কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। সরকারের আন্তরিক উদ্যোগের ফলে তথ্য প্রযুক্তির ছোঁয়া কৃষিকে স্পর্শ করেছে এবং কৃষিক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শস্য উৎপাদন, মৎস্য চাষ, প্রাণী সম্পদ, বনজ সম্পদ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন, পর্যবেক্ষণ, রক্ষণাবেক্ষণ কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার এক্ষেত্রে উল্লেখযোগ্য। দেশের তৃণমূল পর্যায়ের কৃষক ও প্রান্তিক চাষীদের সবার কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে কৃষি বিষয়ক তথ্য সরবরাহের কারণে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। তথ্য প্রযুক্তির ব্যবহার করে এখন ঋতুভিত্তিক চাষাবাদ, বীজের ধরন, মাটির গুণাগুণ পরীক্ষা, সার প্রয়োগের পরিমাণ, রোগবালাই প্রতিরোধ, কৃষি পণ্যের মূল্য ইত্যাদি সম্পর্কে সর্বশেষ তথ্য জানা সম্ভব হচ্ছে। পাশাপাশি কৃষি গবেষণাগারে জিন প্রযুক্তি ব্যবহার করে আবহাওয়া ও পরিবেশ উপযোগী নতুন নতুন খাদ্যশস্য ব্যাপক হারে উৎপাদনের বিষয়ে তাত্ত্বিক কার্যক্রম ও আইসিটি ব্যবহার করে সম্ভব হচ্ছে। কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তি প্রয়োগের উদাহরণ নিম্নে প্রদত্ত হলো। এক, কৃষি বিষয়ক সর্ববৃহৎ বাংলা ওয়েবসাইট নির্মাণ। আমাদের দেশে কৃষি তথ্য সার্ভিস সংক্রান্ত সরকারি ও বেসরকারি ওয়েবসাইটের মাধ্যমে কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য সেবা পাওয়া যাবে। www.ais.gov.bd ওয়েবসাইট থেকে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ বিষয়ক বিস্তারিত তথ্য ছাড়াও কৃষি আবহাওয়া, বাজার তথ্য, সমসাময়িক প্রয়োজনীয় পরামর্শ, অডিও ভিজুয়াল সামগ্রী, অনলাইন প্রশ্নোত্তর বিবিধ সেবা প্রদান করা হচ্ছে। 2, কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র AICC স্থাপন। গ্রাম পর্যায়ে স্থাপিত AICCর মাধ্যমে কৃষকদের মাঝে তথ্য সেবা প্রদান করা হচ্ছে। এইসব কেন্দ্রে প্রশিক্ষণ সহ যাবতীয় আইসিটি উপকরণ, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মডেম, ক্যামেরা ইত্যাদি সরবরাহ করা হয়েছে। অনলাইনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিশেষজ্ঞ পরামর্শ কৃষি তথ্য সার্ভিস থেকে প্রদান করা হচ্ছে। এর ফলে প্রান্তিক চাষীদের মাঝে তথ্য প্রাপ্তির সুযোগ বৃদ্ধি পেয়েছে। মোবাইল ভিত্তিক কৃষি তথ্য সেবা প্রদান। মোবাইল ফোনের মাধ্যমে কৃষক জেলা ও উপজেলা পর্যায়ের সম্প্রসারণ কর্মীদের কাছে কৃষি তথ্য প্রযুক্তি পৌঁছে দিতে কৃষি তথ্য সার্ভিস A2I কর্মসূচি ও বাংলালিংকের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে লক্ষ্যবিষ্টদের কাছে সময়োপযোগী তথ্য সেবা SMS এর মাধ্যমে বিতরণ করা হচ্ছে। কল সেন্টার স্থাপন। আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ এর সহায়তায় কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তরে স্থাপিত কল সেন্টার স্থাপনের মাধ্যমে নং 096331233123 কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ বিষয়ক বিশেষজ্ঞদের মাধ্যমে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেয়া হচ্ছে। ইবুক বা মাল্টিমিডিয়া বুকের মাধ্যমে বিভিন্ন ফসলের উৎপাদন প্রযুক্তি এবং বিষয় সম্পর্কিত তথ্যাদি একই সঙ্গে টেক্সট, ভিডিও বা অ্যানিমেশন, অডিও সংমিশ্রণ থাকায় সব ধরনের সেবা গ্রহণকারী খুব সহজেই বিষয়বস্তু সম্পর্কে সম্যক অবগত হতে পারছেন। পাশাপাশি চাহিদা মোতাবেক প্রিন্ট করেও কন্টেন্ট সংরক্ষণ করার সুবিধা রয়েছে ওয়েবসাইটেও। reg.ais.gov.bd এই বুকগুলো আপলোড করা হয়েছে। অনলাইন কৃষক টেলিভিশন। কৃষি তথ্য সার্ভিসের অনলাইন ভিত্তিক কৃষক টেলিভিশন IPTV https://kpshokTV.ais.gov.bd থেকে যে কোনো ব্যক্তি কৃষি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান দেখতে ও ডাউনলোড করতে পারবেন। কৃষি ইনফরমেশন বুথ। কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তরে একটি কিয়স্ক স্থাপন করা হয়েছে। টাচ স্ক্রিনের মাধ্যমে সহজেই এই বুথ কিয়স্ক থেকে কৃষি বিষয়ক তথ্য পাওয়া যায়, যা প্রয়োজনে প্রিন্ট করে নেওয়া যায়। ই-পুরজি হলো চিনিকলের পুরজি অর্থাৎ ইক্ষু সরবরাহের অনুমতি পত্রকে ই-পুরজি বলে।
পূর্বে ইক্ষু চাষীদের এটা সংগ্রহ করতে অনেক হয়রানির সম্মুখীন হতে হতো, কিন্তু বর্তমানে সুগার মিলগুলোতে পরিষেবা চালু হওয়ার কারণে কৃষকেরা ঘরে বসে মোবাইল ফোনে কিংবা অনলাইনে তাদের পুঁজি বা আখ সরবরাহের তথ্যাদি দ্রুত সংগ্রহ করতে পারছেন। ফলে সব ধরনের হয়রানির অবসান হওয়ার পাশাপাশি কৃষক তাদের ইক্ষু সরবরাহ উন্নত করতে পেরেছেন। প্রাণী সম্পদ উন্নয়ন। প্রাণী সম্পদ উন্নয়নে তথ্য প্রযুক্তির নানা প্রয়োগ পরিলক্ষিত হয়। RFID প্রযুক্তি ব্যবহার করে প্রাণী সম্পদ সহজে শনাক্তকরণ, মালিকের নাম, লিঙ্গ ইত্যাদি তথ্য সহজেই বের করা সম্ভব হচ্ছে। বাংলাদেশের অন্যান্য উৎপাদন শিল্পে ICT। বর্তমানে দেশের তৈরি পোশাক শিল্প, টেক্সটাইল মিলস, ওষুধ শিল্প, ভারী শিল্পসমূহ, ইলেকট্রনিক যন্ত্রপাতি, নির্মাণ শিল্প সহ প্রায় সব শিল্পেই তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এবং সার্বিক ব্যবস্থাপনায় ICTর মাধ্যমে সম্পূর্ণ করা হচ্ছে। RFID এর পরিচিতি ও ব্যবহার। RFID এর পূর্ণরূপ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এটি হলো ক্রেডিট কার্ডের মতো পাতলা এবং ছোট্ট একটা ইলেকট্রনিক ডিভাইস, যা কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীকে শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এতে খুব ছোট্ট একটি চিপ, একটি কয়েল ও অ্যান্টেনা থাকে। প্রাণীদেহের RFID ট্যাগগুলো সাধারণ RFID ট্যাগ থেকে একটু ভিন্ন হয়। এগুলো ক্যাপসুল আকৃতির হয়। সাধারণত পোষা প্রাণী যেমন গরু, ছাগল ইত্যাদির পরিচয় নির্দিষ্ট করার জন্য RFID ট্যাগ তাদের দেহে সিরিঞ্জের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়। এর কিছু ব্যবহার নিম্নরূপ: কোনো প্রাণী ট্র্যাক করা বা প্রাণীটির অবস্থান নির্ণয় করা। স্ক্রু আকৃতির ট্যাগকে গাছে কিংবা কাঠের জিনিসে লাগানো, যা পরে আইডেন্টিফিকেশনের সুবিধা দেয়। ক্রেডিট কার্ড শেপের ট্যাগ ব্যবহার করে অফিস, বাসায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা। দোকানে পণ্যের মধ্যে RFID ট্যাগ লাগিয়ে চুরি প্রতিরোধ করা। ট্যাগ দোকানের বাইরে গেলেই অ্যালার্ম বেজে উঠবে। শিপিং কন্টেইনার, ভারী যন্ত্রপাতি ইত্যাদি পরিবহনের সময় RFID ট্যাগ ব্যবহার করে পরিচয় নির্দিষ্ট করা যায়।